রাতের অন্ধকারে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার সন্দেশখালী ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, ওই এলাকায় বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী স্থানীয় উপপ্রধান বিপ্লব বর্মনের বাড়িতে চড়াও হয়, তাকে এবং তার স্ত্রীকে হুমকি দেয়। পাশাপাশি এলাকার একাধিক তৃণমূল কর্মীদেরকেও শাসানো হয় বলে অভিযোগ, যদিও এই অভিযোগ বিজেপির তরফে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঢোলকালী পুজোর ছেলেপেলে এটা থেকে এবং খুলনা পুজোর ছেলেপেলেকে উত্তেজিত করে বিজেপি সমর্থিত ছেলেপেলেরা। হুমকি দেয় যে ঘরদোর ভেঙে দেবো, দোকানঘর ভেঙে দেবো, এরকম কিছু হুমকি দেয়। আমি টিএমসি করি, টিএমসি ছেলেপেলেরা আমাদের বাড়িতে আসে, কথা টথা বলে। খাওয়া দাওয়াটা যদি আমার কোনো কুটুম্ব খাওয়া দাওয়া করে, ওদের কাছে কেন খাওয়া দাওয়া করবে এইসব কিছু আমাদের প্রবঞ্চনা যায়, বলে যে এরকমভাবে কেন করবি, খাওয়াবি দাওয়াবি। আমার বাড়িতে কুটুম্ব এসে খেতে পারবে না, আমার বাড়িতে কোনো শুভাকাঙ্ক্ষী লোক এসে থাকতে পারবে না, তাতে করে অবজেকশন করবে। দেখুন, খুলনাতে আমাদের 2 জন বিজেপির কার্যকর্তার উপর প্রাণঘাতী হামলা করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী এবং তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা। এই ঘটনা আসলে তৃণমূল কংগ্রেসের হারেরই পূর্বাভাস, কারণ বসিরহাট সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে মুছে যেতে চলেছে। তার ফলে কিছু সিকি আদুলি নেতা তারা ভোট পরবর্তী হিংসা জারি রেখে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে, কিন্তু তাদের বোঝা উচিত তাদের থেকে অনেক বড় বড় বাঘ ইতিমধ্যে ছুঁচো হয়ে গেছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দলদাস বৃত্তি থেকে বেরিয়ে এসে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।